আসসালামু আলাইকুম। জবশিখা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা ধারাবাহিকভাবে যে মাস্টার বইটি কমপ্লিট করছি তারই এটি 4 নাম্বার ক্লাস। আমরা আজকে পড়া শুরু করব 20 নাম্বার পৃষ্ঠা থেকে। নাউনেরই একটা পার্ট পড়ব আমরা। এখানে হচ্ছে ডিটারমাইনার সম্পর্কে পড়ব। ডিটারমাইনারগুলো কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের পূর্বে কোন কোন ডিটারমাইনার বসে এবং কখন কোন ডিটারমাইনারটি বসাতে হয় সেটি সম্পর্কে জানব। তবে ক্লাসটি শুরু করার আগে একটা কথা আমার আপনাদের সঙ্গে শেয়ার করার আছে যে আমি যখন এই ক্লাসগুলো আপলোড করতেছিলাম ভাবতেছিলাম হয়তো বা তেমন কোনো রেসপন্স আমি পাবো না, কিন্তু আপনাদের অনেকেরই ছোট ছোট কিছু SMS মানে আপনাদের মন্তব্য এবং আপনাদের লাইক শেয়ার রেসপন্স আমার মোটামুটি আমার কাজের প্রতি আরও আগ্রহী করে তুলছে এবং মনে হচ্ছে আমি এটা কন্টিনিউ করলে হয়তো বা খারাপ কিছু হবে না। ধন্যবাদ আপনাদেরকে যারা মোটামুটি রেসপন্স করছেন, তাদের প্রতি আমার কৃতজ্ঞতাও। এটা আমার পরবর্তীতে কাজে আরও বেশি আগ্রহী করে তুলছে এবং এটা অনুপ্রেরণাও যোগাচ্ছে পরিশ্রম করার। তো কথা না বাড়িয়ে শুরু করি আজকের ক্লাসটি। আমরা আজকে যেখান থেকে পড়বো যে ডিটারমাইনারের প্রয়োগ সম্পর্কে জানতে গেলে আমাদের প্রথমে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন সম্পর্কে ভালোভাবে জানতে হবে এবং এর বিষয়গুলো বুঝতে হবে। তো আমরা আগেই নিচের বিষয়গুলো বোঝার আগে একটু বলি যে ডিটারমাইনার কোনগুলো আমরা গত ক্লাসে দেখছি। যে ডিটারমাইনার কোনগুলো হতে পারে, আর্টিকেল হতে পারে, তারপরে হচ্ছে পজেসিভ প্রোনাউন হতে পারে, এরপরে বিভিন্ন ধরনের যে যেমন মাস, লিটিল, ফিউ এই ধরনের যে ডিটারমাইনারগুলো এগুলো ব্যবহার হতে পারে, বিভিন্ন নাম্বার ব্যবহার হতে পারে, এগুলোকে সাধারণত ডিটারমাইনার হিসেবে ব্যবহার করা হয়। এবং কাউন্টেবল এবং আনকাউন্টেবল, কাউন্টেবল নাউন কোনগুলো যেগুলোকে গণনা করা যায়, আর আনকাউন্টেবল যেগুলোকে গণনা করা যায় না, যেমন হতে পারে ওয়াটার, আয়ার, সল্ট, এই ধরনের নাউনগুলোকে আনকাউন্টেবল নাউন বলে। তো এখন আমরা এই ডিটারমাইনার কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন সম্পর্কে জানি। প্রথমত আমাদের রুল নাম্বার 1-এ যেটি আছে মাস, লিটিল, লেস, লেস্ট, এই ডিটারমাইনারগুলো শুধুমাত্র আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে। তাহলে মাস, লিটিল, এ লিটিল, লেস, লেস্ট এই ডিটারমাইনারগুলো কার পূর্বে বসে? শুধুমাত্র আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে। আমরা একটু উদাহরণগুলো খেয়াল করি। অ্যাড এ লিটিল সল্ট, সল্টকে আমরা গণনা করে কিনি নাকি পরিমাপ করে কিনি? নিশ্চয়ই পরিমাপ করে, কারণ এটি আনকাউন্টেবল নাউন, এজন্য এখানে এ লিটিল বসছে। একেবারে একইভাবে যদি দেখি উই গেট সো লিটিল লাইট ইন দিস রুম, লাইট গণনা করা যায়, এই জন্য এখানে লিটিল ব্যবহার করা হয়েছে। যেহেতু লাইট গণনা করা যায় না তাই লিটিল। একইভাবে মানি গণনাযোগ্য না, তাহলে আই হ্যাড লেস মানি দ্যান আই থট, এই যে লেস মানির পূর্বে লেস বসছে, এটি আনকাউন্টেবল নাউন। দেয়ার ইজ লিটল ইনফরমেশন আই ক্যান গিভ ইউ, আই এম অ্যাফ্রেড, ইনফরমেশন একটি আনকাউন্টেবল নাউন, তাই এর পূর্বে বসছে লিটল। একইভাবে আমরা 2 নম্বর রুলে যদি আসি, এ অবলিক অ্যান, অন, অ্যানাদার, ইজ, এভরি, আইদার, নাইদার এই ডিটারমাইনারগুলো শুধুমাত্র সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে বসবে। আমরা যদি এগুলোর অর্থই খেয়াল করি, দেখেন যে প্রত্যেকটার অর্থ বোঝায় কি, যে একটা করে, তাই না? এ মানে একটি, অন মানেও একটি, অ্যান মানে একটি, অ্যানাদার মানে অন্য, ইস প্রত্যেকেই, এভরি প্রত্যেকেই, মানে আলাদা আলাদা এক একজনকে বোঝায়। যেহেতু এক একজনকেই বোঝায় এই জন্য এগুলো সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে বসবে। উদাহরণ দেখলে আমরা ক্লিয়ার হয়ে যাব। উড ইউ লাইক অ্যানাদার কাপ অফ টি অফ অবলিক গ্লাস অফ ওয়াটার, যেহেতু কাপ অফ টি এবং গ্লাস অফ ওয়াটার একটা করে বুঝাইছে, কাপ এবং এক গ্লাস পানি, এজন্য অ্যানাদার। আচ্ছা, হি গেটস মোর এক্সপেন্সিভস এভরিডে, তাহলে এভরিডে, ডে হচ্ছে এটি একটি কাউন্টেবল নাউন, কিন্তু ডেস যদি হতো তখন সেটা আনকাউন্টেবল হতো। যেহেতু ডে আছে, এটা সরি ডেস হলে প্লুরাল হতো, যেহেতু ডে আছে কাউন্টেবল সিঙ্গুলার, এজন্য এর পূর্বে এভরি বসছে। আই এম গোয়িং টু হ্যাভ অ্যানাদার পিস অফ কেক, কেকের এক টুকরা, তাহলে এটা সিঙ্গুলার কাউন্টেবল নাউন, এজন্য এর পূর্বে অ্যানাদার বসছে। একইভাবে জ্যাকেট সিঙ্গুলার কাউন্টেবল নাউন, আইদার। সাইড অফ দ্য স্ট্রিট, আইদার সাইড অফ দ্য স্ট্রিট, এখানে বলতে বোথ পাশে বোঝানো হয়েছে। দেয়ার ওয়ার শপস অন আইদার সাইড অফ দ্য স্ট্রিট। এরপরে হি চেক ইজ ডকুমেন্ট কেয়ারফুলি, প্রত্যেকটা ডকুমেন্ট কেয়ারফুলি দেখছে। ডকুমেন্টস যদি প্লুরাল হতো এটা কাউন্টেবল এবং সিঙ্গুলার, এজন্য ইজ বসছে। এভরি চাইল্ডের প্লুরাল হয়, তাহলে এভরি চাইল্ড নিডস অ্যাফেকশন, এই এভরি প্রত্যেক বালক। নাইদার আনসার ইজ কারেক্ট, কোনো আনসারই সঠিক নয়, আনসার্স হতো প্লুরাল, তাই না? তাহলে এখানে আনসার হচ্ছে সিঙ্গুলার কাউন্টেবল নাউন, চাইল্ড সিঙ্গুলার কাউন্টেবল নাউন,
এজন্য এগুলোর পূর্বে এই ডিটারমাইনারগুলো বসানো হয়েছে। একইভাবে আমরা পরবর্তীতে যদি আসি দিস এবং দ্যাট, এটা শুধুমাত্র সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে বসতে পারবে, কিন্তু প্লুরাল কাউন্টেবল নাউনের পূর্বে কিন্তু বসতে পারবে না। তবে হ্যাঁ, সকল আনকাউন্টেবল নাউনের পূর্বে দিস অথবা দ্যাট বসতে পারবে। যেমন আমরা জানি যে ফিল্ম, ফার্নিচার এগুলো কিন্তু আনকাউন্টেবল নাউন, তাই না? তাহলে এগুলো আনকাউন্টেবল নাউন হওয়ায় এগুলোর পূর্বে কিন্তু দ্যাট এবং দিস দুটোই বসছে। আবার সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে কেমন হতে পারে, এখানে যেহেতু উদাহরণ নেই আমরা বলতে পারি দিস বুক ইজ মাইন, এই বইটা আমার। বুকটা কিন্তু সিঙ্গুলার কাউন্টেবল নাউন। দ্যাট পেন ইজ ইয়োর, ওই কলমটা তোমার। তখন কি হচ্ছিল যে দিস এবং দ্যাট কিন্তু সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে বসছিল। তাহলে দিস এবং দ্যাট একমাত্র বসতে পারে কোন সময়, সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে অথবা আনকাউন্টেবল নাউনের পূর্বে। এখন আমরা নিচে একটি ওয়েমার আসছে যে দ্যাট অ্যামেজিং সং হান্টেড মি ফর এ লং টাইম। অ্যামেজিং সং, এ সুন্দর গানটি, এর পূর্বে কী হবে, দ্যাট, যেহেতু লং টাইম হান্ট করছে, এখানে দিস হওয়ার কোনো কথাই নেই। পরবর্তীতে আমরা যদি দেখি যে আমরা 1 নম্বর রুল যেটা দেখছিলাম, 1 নম্বর রুলের অল্টারনেট হচ্ছে 4 নম্বর রুল। এখানে মাস, লিটিল, ফিউ, লেস, লেস্ট এগুলো বসছিল কার সে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে। ঠিক মাসের বিপরীত কি, মেনি। ফিউ, লিটিল, এ ফিউ এগুলো যেমন আনকাউন্টেবলের পূর্বে বসছিল, এগুলো বসবে শুধুমাত্র কাউন্টেবল প্লুরাল নাউনের ক্ষেত্রে। কাউন্টেবল প্লুরাল নাউনের ক্ষেত্রে আরেকটা জিনিস একটু খেয়াল করা যায় যে মাস, লিটিল, ফিউ, লেস্ট এগুলো সবসময় দেখবেন যে বস্তুবাচক জিনিসের পূর্বে বসে, কিন্তু মেনি, ফিউ, এ ফিউ এগুলো সবসময় ব্যক্তিবাচকের পূর্বে বসে। এটাও একটু খেয়াল রাখবেন, তাহলে আমাদের জন্য ব্যবহারের সুবিধা হবে। 4 নম্বর রুলটা খেয়াল করি, বোথ, মেনি, ফিউ, সেভারাল, দিস, দোজ এবং দ্য নাম্বারস বলতে কোনগুলো, 2, 3, 4, 5, 6 etc, তাই না? এই ডিটারমাইনারগুলো শুধুমাত্র প্লুরাল নাউনের ক্ষেত্রে বসবে। কোন ক্ষেত্রে? শুধুমাত্র প্লুরাল নাউনের ক্ষেত্রে। আই হ্যাভ জাস্ট এ ফিউ ফটোস অফ মাই প্যারেন্টস। আই হ্যাভ জাস্ট এ ফিউ ফটোস, তাহলে এখানে বলছে ফিউ, এগুলো কোন নাউনের ক্ষেত্রে বসবে? প্লুরাল নাউনের ক্ষেত্রে। আবার আমি আরও একটা কথা বললাম যে ফিউ, এ ফিউ এগুলো সাধারণত ব্যক্তিবাচকের ক্ষেত্রে বসে, কিন্তু লিটিল, এ লিটিল এগুলো কখনোই ব্যক্তিবাচকের ক্ষেত্রে আসবে না। এরপরে দেখেন যে হি ইনভাইটেড এ ফিউ ফ্রেন্ডস, এ ফিউ এগুলোর পরে সাধারণত কি হয়? প্লুরাল নাউন আসে। তাহলে এর পরবর্তী নাউনটা সবসময় মাঝে মধ্যে যে কারেকশনগুলো আসে, এই কারেকশনগুলোতে ফিউ, এ ফিউ এর পরে যে নাউনটাই থাকবে সেটাকে আমরা প্লুরাল ফর্মে দিয়ে দেব। কিন্তু যদি হচ্ছে লিটিল, এ লিটিল থাকে, তারপরে যে নাউনটা থাকবে আমরা সবসময় সেটাকে সিঙ্গুলার ফর্মে রাখবো, যেহেতু আনকাউন্টেবল নাউন সাধারণত সিঙ্গুলার ফর্মেই থাকে। আর যদি সেগুলোকে প্লুরাল করতে হয়, এ পিস অফ, এ পার্ট অফ, এ বাইট অফ, এ লোয়াফ অফ, এ ধরনের শব্দগুলো ইউজ করতে হয়। হি হোল্ড অন উইথ বোথ হ্যান্ডস। বোথ শব্দ এখানে আসে, তাহলে তারপরে আমরা প্লুরাল নাউন ইউজ করব। পরবর্তীতে গন আর দোজ ডেজ, দোজ এরপরে প্লুরাল নাউন। দিস ফিশ আর অফেন, এখানে ফিশেস হবে, হ্যাঁ, আর অফেন ইটেন র। এনি, অল, এনাফ, নো, সাম, মোর, মোস্ট, জিরো এই ডিটারমাইনারগুলো সাধারণত প্লুরাল কাউন্টেবল নাউনের পূর্বে বসে অথবা আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে। এগুলো কখনো সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে বসবে না, কারণ এগুলোর অর্থগুলোই দেখেন বেশি সংখ্যা বোঝায়। এনি, যে কেউ, তাহলে একের অধিক হতে পারে, তাই না? এরপরে হচ্ছে এনাফ, যথেষ্ট, পরিমাণ বোঝাচ্ছে। সাম, কিছু সংখ্যক। মোর, কিছুটা, তাই না? তাহলে এইগুলো কখনো সিঙ্গুলার নাউনের পূর্বে বসবে না, হয় প্লুরাল কাউন্টেবল নাউন অথবা আনকাউন্টেবল নাউনের পূর্বে বসতে পারে। যেমন হি লেফট নো ইনস্ট্রাকশনস, এইটা দেখেন প্লুরাল কাউন্টেবল নাউন, ইনস্ট্রাকশনস নো। আচ্ছা, দেয়ার ইজ নো আইস অথবা মিল্ক ইন দ্য ফ্রিজ, নো। নিউজ এরপরে দেখেন নো। এরপরে নিউজ যেহেতু আনকাউন্টেবল নাউন, এর পূর্বে বসছে নো। একইভাবে আমরা যদি দেখি মোস্ট আইটেমস অফ জুয়েলারি আর মেড ফ্রম গোল্ড, জুয়েলারি মোস্ট আইটেম, তাই না? মোস্ট গোল্ড ইজ ইউজড, গোল্ড এটা ম্যাটেরিয়াল নাউন, এটা গণনা করা যায় না, এটা পরিমাপ করতে হয়, এজন্য মোস্ট।
তাহলে এখানে আমরা দেখলাম যে এনি, অল, এনাফ, নো, সাম, মোর, মোস্ট, জিরো এই ডিটারমাইনারগুলো সাধারণত প্লুরাল কাউন্টেবল নাউন অথবা আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে। তারপরে আমরা 6 নম্বর রুলে চলে যাই যে দা, নো, এনি, সাম, সাস এবং পজেসিভ, হট, হুজ এই ডিটারমাইনারগুলো শুধুমাত্র সিঙ্গুলার প্লুরাল কাউন্টেবল নাউন অথবা আনকাউন্টেবল নাউনের পূর্বে ব্যবহার হবে। এগুলোর কোনোটাই প্লুরাল কাউন্টেবল নাউনের পূর্বে ব্যবহার হবে না। আচ্ছা, ওয়াইফ সিঙ্গুলার নাকি প্লুরাল? ওয়াইফ সিঙ্গুলার, ওয়াইফের প্লুরাল ফর্ম কি ওয়াইফস। যেহেতু এটা সিঙ্গুলার এবং কাউন্টেবল নাউন তাই এর পূর্বে নো বসছে। নো চিলড্রেন কাউন্টেবল নাউন, এর পূর্বে নো বসছে। হি ইজ নো অ্যাকিউরেট ইনফরমেশন আনকাউন্টেবল নাউন, এখানে নো বসছে। হট টাইম ইজ ইট, হট সাবজেক্টস কাউন্টেবল, এর পূর্বে হট বসছে। তারপরে হি ইজ লেজি, হি নেভার ডাজ ড্যাশ অর্ক হচ্ছে কাউন্টেবল নাউন এবং এটা সিঙ্গুলার ফর্মে আসছে। তাহলে এগুলোর মধ্যে যে কোনো একটা ডিটারমাইনার আমরা বসাতে পারি। এখান থেকে হি ইজ নেভার, হি ডাজ নেভার এনি ওয়ার্ক, কারণ সে কখনোই কোনো কাজ করেনি। সাম শব্দটা দিলে অর্থগত দিক থেকে সুন্দর হয় না, নো কেমন একটা দেখায়, তাহলে এনিটা বেটার অপশন হয়। এরপরে যে কোশ্চেনটি এটি কিছুটা কনফিউশনিং। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে ব্ল্যাঙ্ক আছে, ইন দিস ডিসপ্লে ইজ নো সেল, মানে এখানে আমাদের এই গ্যাপটা পূরণ করতে বলছে। এখানে যদি দেখি ইজ ফার্নিচার্স যেহেতু আনকাউন্টেবল নাউন তাই এর শেষে এস বাই এস যোগ হবে না। আমরা জানি আনকাউন্টেবল নাউনকে আমরা যদি কাউন্টেবল করতে চাই তাহলে অবশ্যই আমাদের তার পূর্বে পিস অফ, তারপরে হচ্ছে পার্ট অফ, অনস অফ এই ধরনের কোনো একটা কিছু যোগ করে নিতে হয়। তাহলে ইজ পিসেস অফ ফার্নিচার, পিসেস হবে না, যদি শুধুমাত্র পিস হতো তাহলে সেই ক্ষেত্রে এটা কারেক্ট হতো। তাহলে সেই অনুযায়ী তাহলে কারেক্ট আছে কোনটা, যে ফার্নিচার আনকাউন্টেবল নাউন, ওটাকে কাউন্টেবল করার জন্য আমরা ইজ পিস অফ দিছি। কেন আমরা এটাকে আনকাউন্টেবল নাউন তারপরেও কেন এটাকে আমরা কাউন্টেবল করার জন্য পিস অফ যোগ করলাম, কারণ ইজ শুধুমাত্র আমরা যখন রুল নাম্বার 2-এ পড়লাম যে ইজ শুধুমাত্র সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে বসে, কিন্তু ফার্নিচার আনকাউন্টেবল নাউন তাই এটাকে সিঙ্গুলার কাউন্টেবল নাউন করার জন্য আমরা পিস অফ যোগ করে নিয়েছি। তাহলে ইজ ফার্নিচার হবে না, ইজ যেহেতু ফার্নিচার আনকাউন্টেবল নাউনের পূর্বে এখানে কোনো ইজ ডিটারমাইনারটি বসবে না। তাহলে আমরা তিনটা ইসেই দেখলাম যে এখানে শুধুমাত্র ফার্নিচার থাকা ইজ কারেক্ট নয়, পিসেস থাকায় এটা কারেক্ট নয়, এবং এখানে ইএস থাকায় এটা কারেক্ট নয়। তাহলে রাইট অপশন আছে সি নাম্বারটা। বিফোর ইউ ক্যান ডিসাইড অন দ্য ফার্নিচার ইউজ অফ দিস ড্রাগ, before we can decide on the future use of this drug, we must review more information. আচ্ছা, ইনফরমেশন শব্দটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, তাহলে আনকাউন্টেবল নাউনের শেষে কখনো এস যোগ হবে না। তারপরে এখানে যদি আমরা খেয়াল করি বি নাম্বারে ইজ নেসেসারি, কিন্তু এইখানে দেখেন কোনো ধরনের সাবজেক্ট নেই, ইজ নেসেসারি টু রিভিউ মোর ইনফরমেশন, এখানে সাবজেক্টটা নাই, কি আমাদেরকে রিভিউ করা লাগবে সেটা নাই। তারপরে পরবর্তীটা যদি দেখি আমরা জানি যে মাস্ট এটা একটা হচ্ছে মোডাল ভার্ব, আর মোডাল ভার্বের শেষে কখনো টু বসে না, তাহলে মাস্টের পরে টু বি হবে না, শুধুমাত্র মাস্ট বি হলে তখন এটা কারেক্ট হতো। তাহলে আমাদের এখান থেকে শুধুমাত্র রাইট অপশান হচ্ছে কি উই মাস্ট রিভিউ মোর ইনফরমেশন। পরেরটা আমরা যদি একটু খেয়াল করি যে চুজ দ্য সেন্টেন্স উইথ অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ সাম। আমরা আগে এখান থেকে যদি খেয়াল করি এ নাম্বার সম্পর্কে যেটা বলা আছে, যে এ নাম্বারে যেটা আছে আই ওয়ান্ট টু বাই সাম নিউ শুজ, তাহলে এ নাম্বার হবে কিনা একটু খেয়াল করি। যেহেতু সাম নিউ শুজ আছে, তাহলে শু যেহেতু হচ্ছে এটা হবে না, এটার পূর্বে আমরা পেয়ার অফ শুজ দিতে পারি বা হচ্ছে কাপল অফ শুজ দিতে পারি, এখানে পেয়ার্স হবে। হ্যাঁ, এরপরে 2 নাম্বার আছে যেটি যে উড ইউ লাইক টু বাই সাম অ্যাপেলস। অ্যাপেলের পূর্বে এখানে ইতিবাচক উত্তর প্রত্যাশা প্রশ্নে সাম ব্যবহৃত হয়, তাহলে হ্যাঁ মানে ইতিবাচক বলতে হ্যাঁ বোধক উত্তরটা আসবে এমন প্রশ্নে সাম ব্যবহৃত হয়, তার মানে এটা ঠিক আছে। পরবর্তীটা যদি দেখি রানা হ্যাজ লিস্টেড টু সাম মিউজিক,
এখানে লিস্টেড টু মিউজিক হবে না, লিস্টেড মিউজিক যেহেতু আনকাউন্টেবল নাউন তাই এটা হবে সাম পিস অফ মিউজিক। পরবর্তীটা হি হ্যাজ বট সাম পিস অফ চিজ, তাহলে চিজ যেহেতু আনকাউন্টেবল সাম পিসেস অফ চিজ হবে অথবা স্লাইস অফ চিজ হবে। তাহলে এখানে সামের একমাত্র অ্যাপ্রোপ্রিয়েট অপশন আছে বি নাম্বারটা, উড ইউ লাইক টু বাই সাম অ্যাপেলস। এরপরে আমাদের এখানে আরও কিছু কাউন্টেবল আনকাউন্টেবল নাউন নিয়ে কোশ্চেন আছে, যেমন মাই ফ্রেন্ড হ্যাজ গট ব্রাউন আইস হবে, কারণ একজন মানুষের একটা চোখ কখনোই থাকে না, দুইটা থাকে, এই জন্য এটা আইস হবে। 3 নম্বর যেটি আছে হি হ্যাজ গট শর্ট ব্ল্যাক হেয়ার্স, হেয়ার্স হবে না, এটা হেয়ার হবে। হেয়ার বলতে সামগ্রিক অর্থে তার সমগ্র চুলকেই বোঝানো হয়, এই জন্য এখানে নতুন করে প্লুরাল করার জন্য এর যোগ করা বাধ্যতামূলক নয় বা এটা ভুল। এরপরটা যেটি আছে হি ইজ গোয়িং টু বাই সাম নিউ চেয়ার, সাম আছে আবার চেয়ার এটা হবে না, যদি এখানে প্লুরাল হয় সামের কারণে এখানে এর যোগ হবে। যদি বাই এর নিউ চেয়ার হতো তাহলে ঠিক আছে, কিন্তু সাম যোগ করে এটা অবশ্যই প্লুরাল করতে হবে। পরবর্তীতে মাই ফ্রেন্ড ইজ গোয়িং টু বাই সাম নিউ ফার্নিচার, সাম আছে কিন্তু এখানে দেখে ফার্নিচার্স হওয়ার দরকার নেই, কারণ এটা আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের পূর্বে সাম বসতে পারে, সাম বসতে পারে প্লুরাল কাউন্টেবল নাউনের পূর্বে এবং আনকাউন্টেবল নাউনের পূর্বে, তাহলে অপশন বি কারেক্ট। পরবর্তীতে আমাদের এখান থেকে চুজ করতে বলছে 170 নম্বর কোশ্চেনের জন্য যে নিচের কোনগুলো সঠিক সেটা বের করার জন্য। নো ফিউয়ার দেন 50 স্টুডেন্টস ওয়ার প্রেজেন্ট, ব্যক্তি হলে ফিউয়ার হবে না ফিউ হবে, হ্যাঁ, তাহলে ব্যক্তি হলে কি হবে ফিউ হবে। এরপরে তাহলে নট লেজার দেন, তাহলে এখানে লেস আমরা যখন 1 নম্বর রুলটা পড়ছিলাম আমি তখন বলছিলাম ওই সময় যে লিটিল মাস মেনি, লিটিল মাস লেস এগুলো শুধুমাত্র বস্তুবাচকের ক্ষেত্রে যায়, এটা কখনোই ব্যক্তিবাচকে আসবে না। স্টুডেন্টস তাহলে এখানে লেস হওয়ার কোনো চান্স নাই, স্মলারও হবে না লেসও হবে না, হ্যাঁ, তাহলে এখানে শুধুমাত্র ফিউটা ব্যক্তিবাচকের ক্ষেত্রে, তাই 1 নম্বর অপশনটাই এখানে কারেক্ট। হি হ্যাভ গেভ সাম গুড, যেহেতু সাম আছে হয় সামের পর্বে আমাদের আনকাউন্টেবল নাউন বসবে আর না হলে প্লুরাল নাউন বসবে, তাহলে আনকাউন্টেবল নাউন হিসেবে আমাদের আছে অ্যাডভাইস, এটাই কারেক্ট হবে। এখানে অ্যাডভাইসেস এটা দরকার নেই, এটা হচ্ছে অ্যাডভাইস যদি এসি থাকে তখন সেটা ভার্ব হয়ে যায়, ভার্বের পরে এস যোগ করে এটা কখনো প্লুরাল হয় না, এটা ভার্বই হয়ে যায়। সিএস যোগ করলে এটা প্লুরাল হয় কিন্তু এটা দরকার পড়বে না। এরপরেটা দেখেন দ্য ওম্যান ইজ ক্রাইং এ বান্ডেল অফ ক্লথ, ক্যারিং এ বান্ডেল অফ ক্লথস, যেহেতু এ আছে এ দিয়ে এই ক্লথসটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, কিন্তু আমাদের এখানে এ যোগ করাই থাকায় আমরা এখানে বান্ডেলটা নিছি, যাতে আর ক্লথের থোকা বা গোছা বোঝাতে বান্ডেলটা ব্যবহার করা হয়। এরপরে দেখি আমরা পরবর্তীতে পুট 2 স্পুনফুলস অফ সল্ট ইন, যেহেতু 2 আছে তাহলে 2 এর পরে স্পুনফুলস হবে, কারণ বাকিগুলো দেখেন স্পুনফুল মাউথস ফুল, এটা ফুলসটা এখানে থাকলে তখন সেটা আসতো প্লুরাল, কিন্তু এখানে 2 থাকায় আমাদের এই স্পুনফুল এই প্লুরাল অপশনটাই এখানে গ্রহণযোগ্য হবে। অফ সল্ট ইন দ্য সসপ্যান। এরপরে দেখেন দ্য ম্যান ইজ ক্যারিং এ শেক অফ সিমেন্ট, শেক বলতে বস্তা বোঝায়, যে সে 1 বস্তা পরিমাণ এ আছে তাহলে এটা প্লুরাল করার কোনো দরকার নেই। আর সিমেন্ট যেহেতু পরিবহনের জন্য আমরা কি করি বস্তা আকারে ব্যবহার করি, এই জন্য বাকিগুলো অপশন হিসেবে সঠিক নয়। আমরা এই ক্লাসে শুধুমাত্র এই 2 পেজ পড়লাম, এই 2 পেজের মধ্যে বেশ কিছু রুল এবং এক্সারসাইজগুলো দেখলাম। পরবর্তী দিন আমরা পরবর্তী পেজটা শুরু করব। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য এবং ক্লাসগুলো দেখার জন্য। আসসালামু আলাইকুম।